রোজা রাখলে শক্তি কমে না বরং বাড়ে, শান্তি লাগে, এমনটাই মন্তব্য করেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই মুসলিম ক্রিকেটার প্রতিটি রোজায় রাখেন, এমনকি সকালে ঘুম থেকে উঠে যদি সাহারি করতে না পারেন এমন ভয়ে অনেক রাতেও ঘুমান না তিনি। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এ ওঠাই জিম্বাবুয়ান অলরাউন্ডারের বক্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। চলমান টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। উইন্ডিজের কাছে বড় হার দেখলেও অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকে বিদায় করার পর স্বাগতিক শ্রীলঙ্কাকেও হারিয়ে অপরাজিত থেকেই সুপার 8-এ জায়গা করে নিয়েছিল দলটি। গত বৃহস্পতিবার কলম্বোয় শ্রীলঙ্কাকে 6 উইকেট ও 3 বল হাতে রেখে হারায় জিম্বাবুয়ে। 178 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রায়ান বেনেটের 48 বলে 63 এবং অধিনায়ক সিকান্দার রাজার 26 বলে 45 রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত হয়। বিশেষ বিষয় হলো এই ইনিংসটি খেলেছেন রোজা রেখেই। ম্যাচের পর ইএসপিএন ক্রিকেটফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রমজানের রুটিন নিয়ে খোলামেলা কথা বলেন সিকান্দার রাজা। তিনি জানান, আজ আমি সেহরি পর্যন্ত জেগেছিলাম, ভাবছিলাম যদি রাত 1-2টোই ঘুমাই তাহলে ভোর 4:30টায় উঠতে পারবো কিনা। তাই সেহরি পর্যন্ত জেগে থেকে দুধ, খেজুর, মধু, অল্প কিছু খাবার আর ফল খেয়েছি। রোজাকেই নিজের শক্তির উৎস বলে দাবি করেন এই জিম্বাবুয়ান অধিনায়ক। তার ভাষায়, রোজাই আমাকে শক্তি দেয়। কখনো কখনো কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন, রোজার শক্তি কেড়ে নেয় না, বরং শক্তি বাড়ায়। বিশ্বকাপে জিম্বাবুয়ের পারফরমেন্স নিয়ে সমালোচকদের জবাবও দিয়েছেন রাজা। অনেকেই জিম্বাবুয়েকে অ্যাসোসিয়েট দলের সঙ্গে তুলনা করায় বিস্ময় প্রকাশ করেন তিনি। তার মতে, জিম্বাবুয়ে একটি টেস্ট খেলুড়ে দেশ এবং সে কোনো দল বিশ্বকাপে এলে তাদের সমান সুযোগ থাকে। তিনি বলেন, এটা তো একদমই একাদশ বনাম একাদশ লড়াই। পূর্ণ সদস্য দেশ হয়েও সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হয়েছে জিম্বাবুয়েকে। তবে সেই কঠিন পথ চলা দলকে আরো অনুপ্রাণিত করেছে বলেই মনে করেন রাজা। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য তাদের।